হ্যালো গাইস। হ্যাঁ ভালো, কালকে বিকেল বিকেল একটা জায়গা চলে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছিলাম দাঁড়াও, সেইটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমরা কিন্তু দুজনেই কালকে নববর্ষ উপলক্ষে নতুন জামা পরেছিলাম। দিবদে দেখো, গাড়ির হাওয়া খেতে খেতে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছিলাম। কোথা গিয়েছিলাম দেখো, মা তিরপল হাউস আর ঘোষ ডেকোরেটরের নববর্ষের হালখাতা উপলক্ষে আমাকে আমন্ত্রণ জানাইছিল, ওইখানকেই গিয়েছিলাম। যাওয়া মাত্রই দেখো আমাদের দুজনকেই ম্যাঙ্গো ফুটি দিয়ে দিয়েছে। আর এই যে এইখানে যে কফি দিচ্ছে না, এই দিদিটাই আমাকে আমন্ত্রণ জানাইছিল। এই দিদিটাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিবদে দেখো আমাকে কফিও দিয়ে দিল। হ্যাঁ ভালো, এবারে চলে গিয়েছিলাম যেখানে আজকে পুজো হয়েছে নববর্ষের। হ্যাঁ ভালো দিয়ে প্রণামও করে নিলাম। আর দিদিটা এখানে কি সুন্দর আলপনা দিয়েছে দেখো। এবারে তোমাদেরকে আসল জিনিসটাই দেখাই দাঁড়াও। মা তিরপল হাউসে কিন্তু তোমরা সব ধরনের তিরপল পেয়ে যাবে এখানে। যে কোনো অনুষ্ঠান কিংবা ঘরের কাজের বা আদার্স কোনো কিছু সব ধরনের একসাথে একবারই এক জায়গাতে পেয়ে যাবে। দাঁড়াও এইখানে কিন্তু শেষ লয়, শুধু তিরপল লয়, দেখো নানা রঙের চেয়ারও পেয়ে যাবে, ভিআইপি চেয়ারও পেয়ে যাবে এখানে। দেখিলাও চেয়ারগুলো একবার তোমরা। দোকানটা কত বড় দেখো। আমি আবার এখানে বসে বসে ভ্যাং মারতেও শুরু করে দিয়েছি। ভ্যাক আমার আবার শেষেই হয় না, তোমরা তো জানোই ভালো করে। আর এই যে এই দিদিটা হচ্ছে এই দোকানের মালিকের একমাত্র কন্যা। দিয়ে পরে দিদিটা আমাকে সবকিছু কিন্তু ভালো করে ঘুরাই দেখাই দিল দোকানটা। আর তিরপল হাউস ও ঘোষ ডেকোরেটার্স, তিরপল চেয়ারের পাশাপাশিও কিন্তু ওনাদের রয়েছে ডেকোরেটার্স এর ব্যবসা। যে কোনো অনুষ্ঠানে ঘোষ ডেকোরেটার্স কিন্তু বুকিং নেন। আর দোকানের মালিক হচ্ছে মাননীয় দিনু ঘোষ মহাশয়। তো আর দেরি কিসের, সামনেই তো অনুষ্ঠানের দিন এগিয়ে আসছে, বৈশাখ মাস। তাড়াতাড়ি বুকিং করুন এনাদেরকে। তোমরা কি বলবে গো, ডেকোরেটার্স এর কাজ যা করে নাই নারা, দেখলে পরে মনোমুগ্ধকর হয়ে যাবে তোমরা একবারই। লোকেশনটা বলি, দাঁড়াও দোকানের বর্জুরের দিক থেকে আসতে, মালিয়ারি দিক থেকে যেতে লহরবনি গ্রামে এই দোকানটা আছে। হ্যাঁ ভালো, ঘর যাওয়ার এগিয়ে তো এই যে আমাদেরকে মিষ্টির প্যাকেটও দিয়ে দিয়েছে, ক্যালেন্ডারও দিয়ে দিয়েছে।